সোমনাথ, তুই এই ডাইনির বিরুদ্ধে কেসটা করেই নিলি, তাই না? হ্যাঁ, তুই বলছিলি বেশ যে ফেব্রুয়ারি মাসে একটা ধামাকা হতে চলেছে। সেটাই কি এই ধামাকা, নাকি এর পিছনে অন্য কিছু রহস্য আছে? তো চলো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করব। তার আগে ইন্ট্রো দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। তো কথা আছে, চোরের মায়ের বড় গলা, বুঝতে পারছো? এখানে চোর চুরি করেছে। চুরি করার পর চোর কি কখনো বলে না না আমি চুরি করেছি? বা কোনো পাগল কি বলে যে আমি পাগল? না, কদাচিৎ নয়। অপরপক্ষ বলবে বা অন্য কেউ বলবে যে এইটা পাগল যাচ্ছে, কিন্তু পাগল কখনো বলবে না যে আমি পাগল। বা কি যে চুরি করে সে বলবে না যে আমি চুরি করেছি আমি। কিন্তু যারা সন্দেহ করবে বা যারা জানবে তারা বলবে যে ওই যে ও চুরি করেছে। ঠিক তেমনি এখানেও তাই হয়েছে। তো এই যে দুদিন আগে কেউ কিছু অশরীর সংকেতের গন্ধ পাচ্ছিল। কোথায়? নাকের গহ্বরের ওই যে দুটো বড় বড় ছিদ্র আছে, ওটা নাকের ছিদ্র না কানের ছিদ্র না অন্য জায়গার ছিদ্র বোঝা খুবই কি বলবো, একটা কনফিউজ হয়ে যাবে মানুষের। তো সেই নাকের ছিদ্র দিয়ে একেবারে ওর সেই গন্ধ বডির কোথায় কোথায় গেছে ও নিজেও যায় না। তো ও অশনের সংকেত পেয়েছে। কোথা থেকে? হ্যাঁ, ওই নাক করে শুকতে শুকতে ও মন্দিরা আর সোমনাথের ওইখানে গিয়ে আটকে গেছে। তো অশনের সংকেত পেয়েছে যে মন্দিরা আর সোমনাথ নাকি ওর বিরুদ্ধেটা কেস করেছে। আর সোমনাথও বেশ বলছিল যে ফেব্রুয়ারি মাসে একটা ধামাকা আছে। তো আমি ভাবলাম সেই ধামাকাটা আবার হলো কিনা। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এইটা ও যে অশনের সংকেত পাচ্ছে, যেই গল্পটা তোমাদের কাছে সুন্দর করে একেবারে বানিয়ে একেবারে থালায় সাজিয়ে দিচ্ছে, সেটাতে কেউ বিশ্বাস করো না। কারণ সেটা সম্পূর্ণ একটা মিথ্যে ঢপবাজি কথা। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, না সোমনাথ না মন্দিরা ওরা কেউ কিন্তু কোনো কোর্ট কেস বা কারোর বিরুদ্ধে কেস, কোনো কেসেই ওরা যায়নি, ঠিক আছে? তো এইখানে ও ওই নাকের ফুটো দিয়ে গন্ধ পেয়েছে না অশনি সংকেত ওর স্বপ্নে আইছিল, সেটা একমাত্র ওই জানতে পারবে। কিন্তু আমি এখানে অন্য গন্ধ পাচ্ছি, বুঝতে পারছো? অন্য গন্ধ পাচ্ছি। ও হট করে বিড়াল যদি এসে বলে আমি মাছ খাই না, তাহলে কে না বিশ্বাস করবে বলো? বা আমি মাছ খাবো না, তাহলে সেটা কে বিশ্বাস করবে? কেউ কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। তো ওর কাছে কোনো লিগাল নোটিশ বা লিগাল কোনো কিছু যায়নি, বাট যাবে 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 করছে। আজকে ওর গলার ভয়েসটা দেখেছো? ওই কি বলবো, চুপসানোর মতন চুপ করে গেছে। দেখবে একটা বেলুন ফোড়ানোর পর সেটাকে যদি একটা সেপ্টিপিন দিয়ে পটাশ করে লিক করে দাও, দেখবে ওটা আওয়াজ হয় না একটা? হ্যাঁ, সেরকম আওয়াজের মতন ওর গলার ভয়েসটাও সেরকম হচ্ছে। ও বলছে ওর নাকি রান্না বান্না বা ও নাকি যে ভিডিও দেখায়, ওর ব্লগিং চ্যানেলে যেগুলো দেখায় আতি পাতি গল্প বেড়ে গেল, যে ওগুলো নাকি কি বলবো, অন্য যেটাকে বলে এক কথায় যে অস্ত্রোপচারকারী যা যা বললো, ওর জ্ঞান মারে কথাগুলো মনেও নেই অত, যাই হোক। তো সেগুলো যেগুলো ও বললো, সেগুলো যে ওই গল্পের গরুকে পটাশ করে গাছে তুলে দিয়েছে, যারা বোঝার তারা বুঝবে, আর যারা ওর কিছু পিছন চাটা মাল আছে তারা ছাড়া বাদ বাকি সবাই বুঝবে। তোর যে বাসটা কোথায় ঢুকেছে সেটা তুই ভালো করে জানিস। আজকে দেখ, MSL এমন একটা বাস তোকে দিয়েছে, তাদের নাম তো দূরের কথা, তাদের তোর দেওয়া নাম দেওয়াও তো দূরের কথা, তাদের ধারে পাশেও ঘিসতে পারিস না। শুধুমাত্র তাদেরকে এখন তোর বলতে হয় যে আমার কি এটার, যাই হোক ভুলে গেছি, বুঝলি? অত মাথা থাকে না আমার।
যাই হোক, এখন এত ওয়াইটিতে হচ্ছে না, এর নাম তার ঘাড়ে চাপাই দিতেছি, ওর নাম তার ঘাড়ে চাপাই দিতেছি, ঠিক যেরকম এর আগে ভিডিওটাতে আমি ওই মানে কলর বলতে এবং উজ্জ্বল করে দিচ্ছি। মানে আমার মাথাটাও গেছে, কি বলতে এত যদি দেখি নিজের সংসার সামলাবো আবার এগুলো দেখবো, বিশ্বাস করো মাথাটা আমার নিজেরই পাগল না হয়ে যায়। তো যেটা বলছিলাম, তো এখনো ওই কি বলতো ওই গল্প পাড়তে বসছে, গল্প দিতে তো হবে, কারণ কি বলতো সবারই একটা ভয় থাকে, সবারই ভয় আছে, সবারই ভয় থাকে। তো ও যে কি কীর্তি করে রেখেছে কোন কোন জায়গায়, আজকে আমরাও তো কন্ট্রোভার্সি করছি, আমরা প্রত্যেকটা মানুষের কন্ট্রোভার্সি করছি। কই আমাদের বিরুদ্ধে তো কেস কাবারি, তারপরে আমাদের বিরুদ্ধে তো হ্যানা ত্যানা এগুলো হচ্ছে না, কারণ ওর বিরুদ্ধে কেন হয়, ওর বিরুদ্ধে কেন হয়, ও এমন কি কথা বলে যেগুলো মানুষ নিতে পারে না। কারণ আজকে পর্যন্ত মন্দিরা দাঁড়িয়ে ও একটা কথা বললো যে কন্টেন্ট টু কন্টেন্ট বা ভিডিও রিলেটেড কন্টেন্ট তোমরা করো, তাতে কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু ভিডিওর বাইরে পার্সোনাল কথা, আজকে যদিও বা সোমনাথ মন্দিরে এখনো আপাতত কোনো কিছু কেস করেনি, তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিই যে ও কত নম্বরে মিথ্যেবাদী, এবং মানুষ যাতে ওদেরই ভাবে তার জন্য ও কি করলো, ও এটাকে না পুরোপুরি একদম মানে 180 ডিগ্রিতে ও ঘুরিয়ে দিল। ও কি করলো, কমিউনিটি পোস্টে যেই নাকি আজকে মন্দির একটা কমিউনিটি, আজকে না 2 দিন আগে থেকে কমিউনিটি পোস্টে দিয়েছে যে ঘেচাং ফু খাবো তোকে, এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। তো সেই কমিউনিটি পোস্টটা দেখে ও তুম করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি, এবং কি বলেছে লাস্টে যে তোকে আনসাপ করলাম যাতে তোকে না দেখতে হয়, তোর তো টাকা আছে তাই তুই কেস লড়তে পারবি, কিন্তু আমি অনেক কষ্টের ফল, অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছি, অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছি, হ্যাঁ দিনের পর দিন মানুষকে পিন্ডি চটকে এর সাথে তার সাথে তাকে শুয়ে দিয়ে তুই ও টাকা উপার্জন করেছে, বুঝতে পারছো? তাই ওর অনেক কষ্টের মানে করেও টাকা উপার্জন করেছে। তো যাই হোক, তো ও এইসব কথাগুলো ভাঙচুং দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে হয়তো এই মন্দিরা বা সোমনাথ কেউ ওর বিরুদ্ধে কেস করেছে, কিন্তু এটা কিন্তু একদম মিথ্যে কথা। ওরা এখনো আপাতত কোনো কেস করেনি, কিন্তু ওরা কিন্তু ইজিলি করতে পারে, ওরা ইজিলি করতে পারে, কারণ ও যেই কথাগুলো প্রাইভেটভাবে ওকে জানিয়েছিল বা ওকে বলেছিল সেটা সম্পূর্ণ প্রাইভেট ছিল, সেই কথাগুলোকে ও সোশ্যাল মিডিয়া করেছে, সেটা কিন্তু ইজিলি ওরা কেস করলে করতে পারে, বাট ওদের সেটা পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমরা মাথা ঘামানোর কোনো কিছু নেই। তো এখন ও কেসটা তো খেয়েছে, বাসটা খেয়েছে অন্য সাইড দিয়ে, কিন্তু ওই বলে না স্বীকার করবে না, চোর চুরি করে স্বীকার করবে না যে আমি চুরি করেছি, এটা চোরের ধর্ম, এইটা চোরের ধর্ম, বুঝতে পারছো? তো ও এখন ইজিলি ওখান থেকে বেরোতে চায়, ও আর টাকা খরচা করতে চায় না, কারণ একটা বললাম না একটা মোটা বাস এমনিতেই ঢুকে রয়েছে না, এখন তাদেরকে আর মানে ল্যাংড়া, তারপরে হচ্ছে মহারাজা মহারানী, আরো নোংরা কত নাম দিয়েছে, তারপর উর্ফি যাবে তার শাশুড়ি মাকে দিয়েছে কণিকার, হ্যাঁ যা যা নাম দিয়েছে, কিন্তু এখন সেগুলো আর ও কি করতে পারবে না, ও এখন সেই নাম তো দূরের কথা তাদের ধারে পাশে এখন যায় না, কারণ ও জানে যে যেই সব জিনিসগুলো ও বলেছে সেটার জন্য ও যেই বাসটা খেয়েছে সেই বাসটা থেকে বেরোতে ওর অনেক 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 পরিশ্রম করতে হবে। তো গতকাল দীপ্তিদির চ্যানেলে একটা লাইভ হয়েছে, তোমরা সবাই দেখেছো, সেই দীপ্তিদির লাইভটাতে তোমরা দেখেছো যে নিশা নেহা হ্যাঁ এরা সবাই এসেছিল, তো এরা এদের যা যা বক্তব্য ওখানে পেশ করেছে সেখান থেকেই বোঝা গেল যে ওরাই একটা কিছু মানুষ আরো মিলিত সংগঠনে ওরাই একটা এরকম কেস ওর উপর ঠুকেছে, এটা কিন্তু বোঝা গেল, কেস না ঠিক ওরা কোন একটা সংস্থার কাছে ওর চ্যানেলটাকে তুলে দিয়েছে বা কিছু একটা এরকম হবে, যেটা ও চ্যানেলটা এখন রয়েছে, মানে তারাও দেখছে যে এমন কিছু হবে কি হবে না। তো যাই হোক, পেরেছি বুঝেছি। এখানে আমি নিশা নেহা ওদেরকে কিছু বলতে চাই, এটা আমার পার্সোনালি মতামত, যে তোমরা এই MSL এর সময়ও দেখলাম যে MSL এর কোনো যখন কেস করলো, তারপরে এই যে আদালতে বা কোর্টে যাওয়ার আগে, হ্যাঁ হিয়ারিংয়ে যাওয়ার আগে তোমরা দুটো তিনটে লাইভ করলে, তো তোমাদেরকে কি বলতো ভিউয়ার্সরা না একদম বুঝতেই পারছো ওর ওপর যারা তেতে রয়েছে, কারণ ওর মতো নোংরা মেন্টালিটির মানুষ, হ্যাঁ ও মানে মনুষ্য জাতির কলঙ্ক তো অবশ্যই, কিন্তু নারী জাতিরও কলঙ্ক। তো সেখানে দাঁড়িয়ে যারা মানে সভ্য ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে তারা ওকে টলারেট করতে পারছে না,
ওর এই নোংরামিটাকে টলারেট করতে পারছে না। আজকে ওর যে কিছু পিছনজাটা পাবলিক রয়েছে তারা যে বলে না তারা যে ওকে একেবারে তুলোধনা করে মাথার উপর তুলে রেখেছে না, সেটাতে ও যে কতটা বড় বাস খাচ্ছে সেটা ও নিজে জানে। আজকে ও যদি সৎ পথে থাকতো তাহলে বুকের দম রেখে MSL এর বিরুদ্ধে যে কথাগুলো বলেছে সে বুকের দম রেখে ও সেগুলো প্রুফ দেখাতে পারতো। ও সেগুলোকে গোপন তত্ত্ব বলে ও শুধু আউড়ে গেছে। ওকে গোপন তত্ত্ব দেওয়া হয়েছে আর সেগুলোকে ও হুড় করে বমি করে গেছে। ঠিক আছে, ঠিক যেরকম এই মন্দিরের সময় মন্দিরা ওকে নিজের কথাগুলো বলে গেছে, নিজের হাজবেন্ডের কথাগুলো বলে গেছে আর শুধু ওগুলোকে বমি করে গেছে। বুঝতে পারছো? এগুলো কিন্তু প্রত্যেকটা চ্যানেলেই তাই করেছে এবং ক্যাতাকরানিও যতটা ওকে ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ, সেগুলোই ও হর করে বমি করে গেছে। আবার ও বলে যে আমি কারোর কথা শুনি না, আমি মানে যেটা সত্য সেটাই বলি। ওটা কি যাচাই করে বলে, বুঝতে পারছো? যাচাইয়ের মানেটা ও বুঝতে পারছো? তো সেই গোপন তথ্যগুলো ও বের করুক, ও প্রুফ দেখাক। ও তো খুব বড় বড় মানে বাউতাবাড়ি করেছে। আজকে তাদের আশেপাশে যাওয়ার ওর ক্ষমতা নেই। তো সেখানে আমি দাঁড়িয়ে আমি ওদেরকে বলবো সে কত ভিউয়ার্সরা আজকে ওর পতন দেখার জন্য, মেন কথা ওর পতন দেখার জন্য বসে আছে। তো তোমরা এবার এই লাইভ করে মানুষের সামনে এগুলো আগের থেকে না বলে কর্মে করে দেখাও। হ্যাঁ, কারণ কি বলতো, তোমরাও যেগুলো করছো, যে প্রত্যেকবার তোমরা লাইভ করছো, হ্যাঁ, তোমরা জানি না তোমরা খারাপ লাগতেও পারে, নাও রাখতে পারে। আমি যেটা বলছি একটু ভেবেচিন্তে দেখো, যে তোমরা প্রত্যেকবার কিছু হলেই তোমরা লাইভে এসে তোমরা এগুলো কথা বলছো। আজকে প্রত্যেকটা মানুষ না মানে খুব উত্তেজনা মানে পূর্ণ হয়ে ওঠে। তারা তাদের কমেন্টস যে ধরনের কমেন্টস করে যে ওর পতন দেখতে চাই, মিনিমাম ওর পতন দেখতে চাই, মানুষে এতটা উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু যখন নাকি ওটা আবার থিতিয়ে যায় তো মানুষের মনে প্রশ্ন হয় যে কিছুই কি হবে না, কিছুই হবে না। হ্যাঁ, তো আবার যখন একটা কিছু আশার আলো পায় তখন তোমরা আবার লাইভ করতে বসে পড়ো। এইভাবে মানুষকে মানে একটা আশার আলো বারবার দেখাচ্ছ, যেটা হচ্ছে না, যেটা হবে না, হচ্ছে না। তো এইবার না কর্মে করে দেখাও, আর যেটা হবে সেটা একবারে সারপ্রাইজ আমরা দেখতে পাবো। হ্যাঁ, কারণ কি বলতো, এইভাবে মানুষ প্রত্যেকবার মানে এই ট্রয়েডগুলো করছে তো, আর তাতে মানুষ যে মানে আনন্দ প্রকাশ সেটা আবার তাদের দুঃখে প্রকাশ মানে পরিণত হচ্ছে। এবং তাতে কি হচ্ছে, ওর যে কিছু সাপোর্টাররা আছে, হ্যাঁ, তারা না আরো আনন্দিত হচ্ছে। তারা ভাবছে যে আমরা জিতে গেছি, হ্যাঁ, হিপ হিপ হুররে, এরকম হচ্ছে। বুঝতে পারছো? আর তাতে ও ভাবছে যে আমার কিচ্ছুই হবে না, আমারে কেউ কিচ্ছু করতে পারবে না। সেটা ওর কনফিডেন্ট লেভেল আরো উঁচু লেভেলে বাড়ছে। জানি মানে কনফিডেন্ট লেভেল ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না, সেটা জানি। ও যখন ধূপ করে পড়বে সেটাও জানি যে ওর কি অবস্থা হবে। কিন্তু এই যে আজকে এই যে ভিউয়ার্সরা, এদের তো কোনো দোষ নেই, এদের না ভিডিও করে, না কারোর সাথে পার্সোনাল যোগাযোগ আছে, না অন্য কিছু। তারা ভিডিও দেখছে, আমাদের সবার ভিডিও দেখছে, দেখে তাদের মনের মধ্যে তারা একটা ধারণা পোষণ করছে এবং তারা তাদের মানে আনন্দ, হ্যাঁ, যখন তোমরা লাইভ করছো, যখন তোমরা এই ধরনের কথা বলছো, তাদের আশ্বাস দিচ্ছ, তারা আনন্দ পাচ্ছে। কিন্তু আবার যে কি সেই হয়ে আছে। তাই তোমাদেরকে বলবো, সব ধরনের জিনিস এই ওয়াইটিতে এসে সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো দরকার নেই। আছে কি? কোনো দরকার নেই। যেটা হবে তখন সেটা দেখতে পাবো। মানুষকে বারবার আশায় তুলে তারপরে ওটার মধ্যে জল ঢেলে দেওয়ার মানে আমি মনে করি না কোনো কিছু কারণ আছে। জানি না আমার হয়তো কতজন একমত হবে এই কথাটা নিয়ে, বাট আমার ভালো লাগছে না। বারবার তোমরা লাইভে এসে তোমরা এই ধরনের কথা বলো, আমার ভালো লাগছে না। যেটা হবে সেটা দেখতে পাবো। তাতে এই ডাইনিরও সুযোগ হয়ে যায় এবং ওর মানে পার্সোনালিটিটাও বেড়ে যায় আমি মনে করি। কারণ তোমরা লাইভ করো, সেই লাইভে 400-500 জন মানুষ থাকে এবং কিছু নতুন সদস্যরাও থাকে এবং সেটাই ওকে দেখতে যায়। আর দেখি তো কি ধরনের ভিডিও করছে, তাতে ওর পাবলিসিটিটা বেড়ে যায় আমি মনে করি। তাই এবার থেকে আমি মনে করবো যে কোনো লাইভ না করে ডাইরেক্ট কোনো কিছু করার থাকলে কোনো কিছু হয়ে যাক, কোনো কিছু করার থাকলে কোনো কিছু হয়ে যাক। কারণ সত্যি এর মতন নোংরামি, এর মতন মানে জানোয়ার মেয়ে ছেলেকে কেউ টলারেট করতে পারছে না। ওর কিছু পিছন ছাড়া ওর কমিউনিটিতে ঝোলার জন্য। বুঝতে পারছো? তাদের কোনো অকাত নেই, তাদের কোনো লেভেল নেই। তারা শুধু এরকম করে সারা জীবন এরকম করে ঝুলে যাবে। বুঝতে পারছো? আর সেগুলোকে এইভাবে মানে কমিউনিটির টুক্কা দিয়ে তাদেরকেও ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, এমন অনেকজন আছে যে যারা নাকি শুনেছি, যেটা তাদের অন্যের ভিডিও দেখেই শুনেছি, যেমন সঞ্জয় দা নিজেও বলেছিল যে আমাদের কমিউনিটিতে ওঠার জন্য লাফালাফি করেছিল, আমাদেরকে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করেছিল যে আমাকে আমার ভিডিওগুলো মানে এই কমিউনিটিতে দাও। কিন্তু এই যে যাদের ওঠার না,
আজকে আমি যে এই জায়গায় দাঁড়িয়ে আছি না কারোর কমিউনিটিতে কাউকে বলেছি যে আমার ভিডিও শেয়ার করো, না কাউকে বলেছি যে আমাকে এই হেল্পটা করো, কেউ বলতে পারবে না সোশ্যাল মিডিয়ায়, কেউ না। এবার কারোর যদি কোনো ভিডিও ভালো লাগে সে যদি দেয় সেটা আলাদা কথা, কিন্তু কেউ বলতে পারবে না যে তন্দ্রার ভিডিও আমরা ডেলি হ্যাঁ ওর ভিডিও আমরা আমাদের কমিউনিটিতে দিয়ে তন্দ্রার চ্যানেলটাকে আবার দাঁড় করেছি। কেউ কদাচিৎ নয়, কেউ বলতে পারবে না, কারণ বুকের পাটা এত জোরই নেই। এটা বুকে দম আছে বলে বলি, তন্দ্রা যা তাই ছিল, তন্দ্রা নিজের ক্ষমতায় নিজের জোরে তন্দ্রা উঠতে পারে, তার জন্য হ্যাঁ কারোর দরকার পড়ে না তন্দ্রার, এটা বলে রাখলাম। তো সেখান দিয়ে এই কিছু পাবলিকরা তার ওই কমিউনিটিতে ঝোলার জন্য তার পিছন পা সমস্ত তাকে ছেড়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের মনেও একটু হলেও আসে যে ওই ডাইনি কত নম্বরের ডাইনি। আজকে তাকে যারা এরকমভাবে তেল মাখাচ্ছে না, হ্যাঁ ওই মাখনের মতন যাকে মানে ওকে যারা তেল মাখাচ্ছে না, সেই তেল বেশি দিনের জন্য নয়, ওকে তো ওপরওয়ালা যা করার করেই দিয়েছে, এবং ওকে যে মারা সে ওর ঘরে চলে এসেছে, ও এমনিই মরা, তাই কারোর ভালো, কারোর কি বলবো সুখের থাকা জিনিস, কেউ ভালো থাকুক সেটা যেরকম চায় না, কারোর সন্তান ভালো থাকুক সেটা যেরকম চায় না, কারোর মানে কি বলবো ভালো খাওয়া দাওয়া চলাফেরা সেটা যেরকমও চায় না, ওর নিজের জীবনে নেই, ওকে কাউকে এরকম চলতে দিতেও পারে না। আজকে মন্দিরার শাশুড়িমা মন্দিরকে মেনে নিয়েছে, তাতেও প্রবলেম। আজকে কণিকার শাশুড়িমা কণিকার হাতে সুন্দর করে সংসার করছে, তাতেও প্রবলেম, কারণ ওর তো এগুলো নেই, ন্যাচারালি ওর এগুলো নেই, আর কোনোদিনও ওগুলো জোগাড় করতে পারবেও না, কোনোদিনও সেই জায়গাটাও আনতেও পারবে না। তাই ওর এই জিনিসগুলোর দিকে ওর বিশাল হিংসা। আজকে দেখো কেতা করা নেই, নোংরামি করে বেরিয়ে গেছে, আজকে কেতা করা নেই, ওর শাশুড়ি বাড়িতে সংসার করছে না, তার জন্য কেতা করা নেই, ওর কাছে একটা চোখের মণি। কিন্তু আজকে কেতা করা নেই যদি ওর বিরুদ্ধে কোনো একটা ভিডিও করে না, কেতা করা নেই চোখের দুটো মণি খুলে না ও টপ খেলবে, এভাবেই খেলবে। ও এমন একটা ডাইনি, ওর মতন অকাদ, মানে কি বলবো জুতোর তলার অকাদ ওর নেই। ও আবার বলে ওরে নিয়ে নাকি সবাই ভিডিও করে, হ্যাঁ মানুষের এত মানে খারাপ দিন চলে আসলো। শোন, তোর মতন ডাইনিকে তাড়ানোর জন্য মানুষ ভিডিও করে, প্রতিবাদ করার জন্য ভিডিও করে, বুঝতে পারছি? তোর মতো কিছু নোংরা কিটকে তাড়ানোর জন্য ভিডিও করে। তুই নিজেকে নিজে ফেননি ভাবিস না, তুই কুত্তার পিছনটাও হতে তোর যোগ্যতা নেই, কুত্তার পিছনের হওয়ার যোগ্যতা তো তোর নেই। নিজে বড় করলেই বড় হওয়া যায় না, এটা মানিস। যদি 10টা লোক আমার দেখে বলে তাহলে আমি বড়। নিজেকে তুই ভাবছিস সতী সাবিত্রী সেজে আমি মানে কিছুই জানি না, কিছুই করিনি, কিছুই হয়নি, হ্যাঁ দিয়ে যা, তোর গল্প তুই ফেদে যা, আর যেটা হওয়ার সেটা হবে। আমি কারোর উপরে কোনো আশা রাখি না যে হবেই বা কিছু, যেটা হবে সেটা ওয়াইটিতে দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে। তাই এইটা নিয়ে জমক করে কেউ লাইভ করবে সেটাও যেরকম আমার পছন্দ না। আবার এই ডাইনি মার্কা মানে এরা করেছে বলে এর আছে সারাদিনে 2টো কন্টেন্ট কিন্তু হয়ে গেছে, কালকে লাইভটা করেছে বলে আজকে কিন্তু সারাদিনে 2টো কন্টেন্ট হয়ে গেছে, এটা কিন্তু তোমরা ভাববে। হ্যাঁ ও যত নাচ মানে ওদিক দিয়ে ছাড়বে ও তত নাচবে। তো চলো, আমার এটা বলার মানে দরকার, মানে মনে করেছিলাম, আমার এটা ব্যক্তিগত মতামত আমি দিলাম তোমাদের, বাকি তোমাদের উপর নির্ভর করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য